আগামী সোমবার 20 অক্টোবর কালী পুজোর দিনে পারলে এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে। অর্থ আসবে চুম্বকের মতো, বাস্তুদোষ দূর হবে। মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন, তাই এই কাজটি কার্তিক মাসের অমাবস্যা তিথি অর্থাৎ কালী পুজোর দিন করলে আরো বেশি ফলপ্রদায়ী হবে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে কালী পুজো, যে কালী পুজোটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। যদিও প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতেই কালী পুজো করা হয়ে থাকে, কিন্তু কার্তিক মাসের অমাবস্যা তিথিটি কিন্তু সবার থেকে স্বতন্ত্র এবং এর গুরুত্ব অপরিসীম। প্রত্যেক কালী মন্দিরে জাঁকজমক সহকারে কালী পুজোর দিন মা মহাকালীর বিশেষ আরাধনা হয়ে থাকে এবং এই কালী পুজোর দিন পালিত হয় দীপাবলি, অর্থাৎ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে বাড়ি, রাস্তাঘাট সমস্ত কিছু আলোকসজ্জায় সেজে ওঠে। দীপাবলির রাতে ঘোর অন্ধকার আলোকসজ্জায় হয়ে ওঠে আলোকিত। মা কালী যেমন অশুভ শক্তির বিনাশ করে থাকেন এবং এই দিনই পালিত হয় দীপাবলি। যেমন একদিকে এটি অশুভ শক্তির বিনাশের দিন, ঠিক সেই রকম ভাবে আর এক দিক দিয়ে সৌভাগ্য সমৃদ্ধির প্রাপ্তির দিন, কারণ এই দিনে লক্ষ্মী পুজো হয়ে থাকে। তাই বন্ধুরা, এই দিনে এই ক্রিয়াটি অবশ্যই করুন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর কালী পুজো পড়েছে বাংলার 2রা কার্তিক 1432, ইংরাজির 20 অক্টোবর 2025 সোমবার দিন। অমাবস্যা শুরু হবে সোমবার দুপুর 2:57 থেকে এবং তা চলবে পরের দিন মঙ্গলবার বিকেল 4:27 পর্যন্ত। মা কালীর পুজো সাধারণত রাত্রি বেলায় হয়ে থাকে। সোমবার দিন রাত্রি বেলায় কার্তিকী অমাবস্যা পাওয়া যাচ্ছে, তাই সোমবার দিন কালী পুজো অনুষ্ঠিত হবে। কার্তিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব থাকে। এই দিনে মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ করে থাকেন। তাই আপনারা এই দিন অবশ্যই মা কালীকে পুজো দেবেন আর মা কালীর চরণে অবশ্যই লাল জবা ফুল নিবেদন করবেন। তার সাথে সাথে লবণের এই উপায়টি করতে কিন্তু একদম ভুলবেন না। এই উপায়টি একেবারে পরীক্ষিত, প্রমাণিত এবং ফলপ্রদায়ী। পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে। লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে, পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধাও দূর করে। বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। বন্ধুরা, এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে একটি কাচের বাটি নেবেন, সেই কাচের পাত্রে 5টি লবঙ্গ নিয়ে নেবেন। তারপর কিছুটা লবণ মিশিয়ে যে কোনো একটি কোণায় রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যেন সেখানে কারো দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয়। লবণের মধ্যে নেগেটিভ এনার্জি শুষে নেওয়ার শক্তি আছে এবং কারোর যদি কুনজর লেগে থাকে, যার জন্য আপনার পরিবারে বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে, তাহলে সেটিও কিন্তু লবণের প্রয়োগে দূর হবে। তবে বলে রাখি বন্ধুরা, এই পাত্রটি আপনারা আবার পরের অমাবস্যাতে পাল্টে নেবেন। এই পুরনো লবণটি জলে ফেলে দিয়ে বাটিটি ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর ওই ক্রিয়াটি আবার প্রয়োগ করবেন। যদি আপনি এই ক্রিয়াটি সন্ধক লবণ দিয়ে করতে পারেন, তাহলে এটি 100% কার্যকরী হবে। তাছাড়া আপনারা সাদা লবণ দিয়েও করতে পারবেন, কিন্তু অনেকে হয়তো ঘরে একটি কোণে রেখে দেন এবং পরে সেটি ভুলে যান, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। এটি কার্যকরী তখনই হবে যখন এটি আপনারা পরের অমাবস্যাতে চেঞ্জ করবেন। তাছাড়া ঘরে নেতিবাচক শক্তি দূর করার আরো একটি উপায় রয়েছে। 1 বালতি জলে কিছুটা সন্ধক লবণ মিশিয়ে ঘর মুছুন। শেষে সেই জল বাড়ির বাইরে উঠোনে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে 2 দিন এই কার্যটি করুন। এর ফলে পরিবার থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি সব দূর হয়ে যাবে।
এবং সবশেষে অমাবস্যার সন্ধ্যেবেলায় করুন লবণের এই বিশেষ উপায়টি। আপনার হাতের মুঠোয় এক মুঠো লবণ নিয়ে নেবেন। যে ব্যক্তির জীবনে বিভিন্ন কঠিন রোগ বা বিভিন্ন বাধা প্রাপ্তি আসছে, সেই ব্যক্তিকে তার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ সেই এক মুঠো লবণ 7 বার ঘুরিয়ে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন। ধন্যবাদ। জয় মা কালী।